আজকে তোমাদের সঙ্গে সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। সজনে ফুল আমাদের সকলেরই খুব পছন্দের। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখে নাও আমি কিভাবে করছি। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সবার প্রথমে সজনে ফুল নিই। সজনে ফুলগুলোকে ডাঁটাটা থেকে ভালো করে একটা একটা করে ছাড়িয়ে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ সজনে ফুলে তো অনেক নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে ধুয়ে রাখা সজনে ফুল, আর তার মধ্যে আমি অ্যাড করে দিই কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। তারপরে আমি বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর 4 চামচের মতো বেসন দিই। তারপরে সবকিছুকে মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে দেখি যে একটু শুকনো শুকনো লাগছে, তো তখন তার মধ্যে অল্প জল অ্যাড করে দিয়ে ভালো করে মেখে আমি রেডি করে নিই। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সেটা গরম করতে দিই। তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে পাশে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তারপরে বড়ার আকারে গড়ে নিয়ে তেলের মধ্যে একে একে দিয়ে দিই। তারপরে যখন এক পিঠটা ভাজা ভাজা হয়ে যায় তারপরে উপর পিঠটা উল্টে দিয়ে দু পিঠটাই লাল লাল করে ভেজে নিয়ে প্লেটে তুলে রাখি, আর তৈরি হয়ে যায় আমার সজনে ফুলের বড়া। যেমন খেতে টেস্টি তেমনি মুচমুচে হয়েছিল। তো একবার হলো আমার মতো করে সজনে ফুলের বড়া রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে অবশ্যই যে কেমন হয়েছিল খেতে। আমার আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।